অন্নদা, ঠাকুর, তুমি এখানে এই রেলগাড়িতে? কেন রা কেন? আমি কি রেলগাড়ি চড়তে পারিনি? বড় কথা হলো টিকিট। টিকিট কাটার সামর্থ্য থাকলে রেলগাড়িতে চড়া যায়। ভগবানের নাম করে যে বেটা, তার সেই ক্ষমতা থাকে। সেই ক্ষমতা জোরে সে তাড়াতাড়ি পথ পাড়ি দেবা রেলগাড়ির টিকিট কেটে চড়ে বসতে পারে। এই হেয়ালি করে কথা বললে বলে তুমি আমার ঘুম ভাঙাতে এলে? আমাকে যে ভোরে উঠতে হবে। তা উঠতে হয়, উঠবি। অত ঘুম কিসেরা? হ্যাঁ, সাধু সন্ত মানুষের অত পড়ে পড়ে ঘুমালে চলে? তারে মানুষের কত কাজ করতে হয়, তার দু চোখের পাতা এক করার সময় আছে, সে ঘুমোবে কেনেরা? এই জেগে বসে থাক, জেগে বসে থাক। ঠাকুর, আমি তো সাধুও নই, সন্তও নই, আমি তো সংসারী। কে কয়েছে তুই সংসারী? নাও ঠালা, আমি সাধু সন্ন্যাসী নই, আমি সংসারী নই। আমি ঘরে থাকতে পারবো না, আমি ঘর ছেড়ে যেতে পারবো না। এদিকে আমাকে গেরুয়া বস্ত্র পরতে হবে, অথচ আমি আমার স্ত্রীকে ছেড়ে যেতেও পারবো না। কি পেয়েছ বলো তুমি আমাকে? হ্যাঁ, জনক রাজার নাম শুনেছিস? হ্যাঁ শুনেছি, সীতা দেবীর বাবা। তা জনক রাজা কে ছিলেন বলতো? রাজর্ষি, রাজা হয়েও ঋষি। সংসারী থেকেও রাজা হয়েও তিনি ঋষি হয়েছিলেন। অত্রি মুনির বউ ছিল সতী অনুসুয়া। 3 ছেলে ছিল। বশিষ্ঠ মুনির বউ সতী অরুন্ধতী। আচ্ছা আচ্ছা, হয়েছে, আমি মানছি, আমি ভুল স্বীকার করছি। আমার ঘুমানো উচিত হয়নি, আমি এই জেগে বসে রইলাম। হ্যাঁ, সভ্যতা জেগে থাকবি, বুঝেছিস? সেই 16খানা জানিস নে? কাকর চেষ্টা বক, ধ্যান সানন নিদ্রা তথই বচ। অল্পহারী, গৃহত্যাগী, বিদ্যার্থী, পঞ্চলক্ষণম। হ্যাঁ জানি, কাক যেমন কলসি থেকে জল খাওয়ার জন্য কলসিতে নুড়ি ফেলে জল উপরে তুলেছিল, তেমনি ছাত্রকে বিদ্যা লাভের জন্য সারাক্ষণ চেষ্টা করে যেতে হবে। বাহ, তাহলে তো বক ধ্যান মানেও জানিস। জানি, বক যেমন মাছ ধরার জন্য এক জায়গায় একাগ্রভাবে দাঁড়িয়ে থাকে, তেমনি একজন ছাত্রকে পড়াশোনার সময় সম্পূর্ণ মনোযোগ দিয়ে একাগ্র হতে হবে। আর সানন নিদ্রা মানে? শান মানে কুকুর। কুকুর যেমন সজাগভাবে ঘুমায়, অল্প আওয়াজে ঘুম ভেঙে যায়, তেমনি ছাত্রকেও অল্প ঘুমাতে হবে, যাতে সে পড়াশোনার জন্য সহজেই ঘুম ভেঙে জেগে উঠতে পারে। বেশ 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 বেশ। আর অল্পাহারী, গৃহত্যাগী মানে জানিস? হ্যাঁ, বেশি খেলে শরীর ভারী হয়ে যাবে, তখন ছাত্র পরিশ্রম করবে কি করে? আর গৃহত্যাগী মানে সত্যিকারের জ্ঞান অর্জনের জন্য ছাত্রকে ঘরকুনো হয়ে থাকলে চলবে না, তাকে বিদ্যা অর্জনের জন্য বিভিন্ন স্থানে যেতে হবে। হ্যাঁ অন্নদা, এই 5খান নিয়ম তোরে মেনে চলতে হবে। তুই যে ছাত্র, আমার ছাত্র। ঠাকুর, সামনে এখন তোর অনেক পথ, অনেক পরীক্ষা রে অন্নদা। গদিয়াটা বিছনায় বস বস করে ঘুমোলে চলবে কেন তোর? পড়াশুনো তাহলে তো নষ্ট হয়ে যাবে। টিকিট কাটবি কি করে? কোম্পানির গাড়ি যে ছেড়ে বেড়ে যাবে। ঠাকুর, কি গভীর তোমার বাণী, অথচ কি সহজ তোমার কথা। কোনো এক মায়াবী আলোয় তুমি আমার প্রাণের প্রদীপ চালিয়ে দাও। আমি জেগে থাকবো ঠাকুর, আমি আর ঘুমাবো না। এই সুখ স্বাচ্ছন্দ্য, আমি এগুলো কিছুই চাইনি, বিশ্বাস করো, কিন্তু আমি জড়িয়ে পড়েছিলাম। আমার অন্যায় হয়ে গেছে ঠাকুর, এ ভুল আমি আর কোনোদিনও করবো না। তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, এবারের মতো ক্ষমা করে দাও আমার। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে। শোন, এখন তুই ঘরে নেই, পথে নেমেছিস। চোখ কান সবসময় খোলা রাখবি। চোখের সামনে যা আসবে ভালো করে দেখবি, আর কানে যা আসবে মন দিয়ে শুনবি। আর হাতের কাছে যা পাবি তা রেখে দিবি। কখন কার কোন কাজে লাগে বলা তো যায় না। ওরে বাবু, তোর না লাগতে পারে, অন্য কারো তো লাগবে নাকি? বৃন্দাবনে বৈষ্ণব সনাতন ঠাকুর একদিন পরশ পাথর কুইরে পেয়েছিল। সেটা কুইরে রেখে দিয়েছিল অন্য কাউকে দেবে বলে।
এক গরিব বামুন তার কাছে এসে ভিক্ষে চেয়েছিল। সে সেই পরশ পাথর ভিক্ষে দিয়েছিল। তুইও তেমন দিবি না, হয় যা পাবি যতন করে রেখে দিবি, ফেলে দিবি নে। নে এবার একটু জিরে নে দেখি, আবার সময় হলে আমি আসবো। ঠাকুর। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ ৮ ও প্ল্যাটফর্ম 8-এ।